হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মেনাসকে নিয়ে গেলাম। উনি আমাকে বলেছে ওনাকে একটা বার্গার খাওয়াইতে হবে, তো বললাম ঠিক আছে, স্কুল ছুটির পরে তোমাকে নিয়ে যাব। উনি অনেকদিন ধরে আমার কাছে একটা বায়না ধরছে বার্গার খাওয়ার জন্য, এই জন্য নিয়ে গেলাম বার্গার অর্ডার করলাম। উনি সেখানে যে বলতেছে আমি হটডগ খাবো, বললাম যে একটা বার্গার খেয়ে নাও, তো তুমি খেতে পারো, তোমাকে আমি আরেকটা বার্গার খাওয়াবো। কিন্তু উনি একটা বার্গারই খাইতে পারে নাই, শেষ করতে পারেনি লাস্ট পর্যন্ত। দেখবেন ভিডিওটা উনি কী করছে লাস্ট পর্যন্ত, আমিও কতটুকু খাইতে হয়েছে। তো বন্ধুরা, আমাদের মেহনাজ আমাকে বলতেছে যে আমি আস্তে আস্তে খাবো। ঠিক আছে, আপনি খান আস্তে আস্তে। তো আমরা চলে গেলাম খাওয়ার প্ল্যানে, খাইতেছে। এই যে দেখেন, উনি আবার টমেটো খাবে না। দেখেন আমার এই মেয়েটা খাওয়া দাওয়া নিয়ে এত বাছাবাছি করে। গাইজ আপনারা দেখবেন বন্ধুরা, এই যে টমেটো খাবে না দিয়ে দিতেছে, এগুলো আমি খাইছি। শশা খাবে না, তারপর চিজ খাবে না, এগুলো বের করতে বের করতেছে, দেখছেন? এগুলো বের করে দিতেছে, আর এগুলো আমি খাইতেছি। এগুলো আমার খাওয়ার, বুঝছেন? কিন্তু উনি উনি এগুলা খাবে না। উনি খাবে চিকেন, আর খাবে যা রুটিটা লাস্ট। বুঝছেন তো? লাস্ট পর্যন্ত দেখেন, উনি হয়েছে বড় লোক, উনি বড় লোক মানুষ। আর ওনার সাথে আমি গেলে আমি থাকি ভিখারির মতো, বুঝছেন? আমার ওনার ভিডিও করা লাগে আর বয়ে থাকা লাগে। এই উনি খাবে আর আমি দেখবো, এটাই। তো বন্ধুরা দেখেন, আমাদের ভিডিওটাকে স্কিপ করবেন না, একটু দেখা যায়েন ও কী করতেছে। ওর সাথে আমার লোক কথা ছিল যে ও বার্গারটা খাইলে ওরা আরেকটা হটডগ কিনে দিবে। তো উনি খাইতেছে, তো খাইতেছে, বার্গার খাইতেছে, এদিক চাইতেছে ওদিক চাইতেছে। ওনাকে আমি বলতেছি তুমি খাও, আমি আস্তে ধীরে খামো, তুমি একটু দেখো। হ্যাঁ, খাইতেছে। আর মাংসটা খাওয়া শেষ করে দেখবেন কি করে। তো এরকম কাদের বাসা আছে প্রিয় মামনি, ছোট, এটা আমার ছোট মা লক্ষ্মী সোনামণি। ওর জন্য তো সব কিছুই আমার করা লাগে, আর সব কথাই শোনা লাগে। এই বাইরের খাবারগুলো ডাক্তার টোটালি না বলে দিয়েছে যে বাইরের খাবার খাইতে না, বাইরের খাবার খেলে সমস্যা হয়। কদিন আগেও অসুস্থ ছিল, স্কুলে যাইতে পারে নাই। এই তারপরে ডাক্তার মাত্র দেখাইছি, সুস্থ হইল মোটামুটি। হওয়ার পরে উনি স্কুলে গেছে। ওনার বায়না উনি বার্গার খাইবেই, ওনার খাওয়াইতেই হবে। তো বার্গার তো খাইতেই হবে। ডাক্তাররা তো না কইছে যে খাওয়ার জন্য, খাইলে শরীর খারাপ করে, ওনার সমস্যা, বাইরের খাবার খাওয়া যাবে না, বাসায় করে দিলে এটা ওনার ভালো লাগে না। এই জন্য নিয়ে গেলাম, আবদার পূরণ করা লাগে। বাবা তো, যারা বাবা আছেন তারা বুঝবেন ছেলে মেয়েদের আবদার কতটা মাইনে নিতে হয় অনেক সময়। তো দেখেন এদিক সেদিক চাইতেছে, ওনার বলতেছি একটু তাড়াতাড়ি খাওয়ামো, আমরা একটু বেরোবো, আমরা আর এখান থেকে আরও এক জায়গায় যাবো, বলতে আমি আস্তে আস্তে খাইতেছি, তুমি একটু ওয়েট করো। খাইতেছে খাইতেছে, দেখবেন সবাই, দেখেন এই যে। আর আমার কাছে ভাগ করার জন্য আস্তে আস্তে করতেছে যে আমি খাবো না, এটা অর্ধেক করো। উনি আমার সাথে বলছে যে উনি এটা খায়া হটডগও খাইব। এমন এটা আস্তে আস্তে করতেছে যে মুখে লাগিয়ে দিয়েছে, মুখে একটু মুছা দিলাম, ছোটো মানুষ তো, আস্তে ধীরে। আমি ক্যামেরার পিছনে আছি। তো বন্ধুরা, সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন। আমরা একটু এই মজার মজার ভিডিও করি মাঝে মধ্যে, ফানি ভিডিও। তো ওরে নিয়েই বেশি ভিডিও করা হয়। উনি পেজের সামনে থাকে, আমি হয়তো পিছনে থাকি, আমি আবার সামনে। আমাকে দিতেছে, নেডি খাবে না, বুঝছেন? এটা পেঁয়াজ, এটাও বাচ্চা বাইর করতে আসছে, ওটা খাবে না, বুঝছেন?
আমি তো ভয় পাইছি আর মুখের তেনে বাড়ি করে আমার দেখি না। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন নাই, আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের দুষ্টপুরীর ভিডিওগুলো দেখবেন। আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো। আর সবাই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর কোনো সমস্যা ভিডিওতে থাকলে জানাবেন কমেন্টে। বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।